সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালের প্রথম অংশের অনুবাদ করে দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে প্রিভেন্টেবল ডেথস অন রোডস মাস্ট স্টপ। ভেঙে বললে প্রিভেন্টেবল ডেথস, প্রিভেন্টেবল মানে হচ্ছে প্রতিরোধযোগ্য আর ডেথ মানে হচ্ছে মৃত্যু। তাহলে প্রিভেন্টেবল ডেথস অর্থাৎ প্রতিরোধযোগ্য মৃত্যু অন রোডস অর্থাৎ সড়কগুলোতে বা রাস্তাগুলোতে। তাহলে সড়কগুলোতে প্রতিরোধযোগ্য মৃত্যু মাস্ট স্টপ, অবশ্যই থামাতে হবে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে সড়কগুলোতে প্রতিরোধযোগ্য মৃত্যু অবশ্যই থামাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে রোড সেফটি মাস্ট বি মেড এ প্রায়োরিটি ইন পলিটিক্যাল ম্যানিফেস্টোস। ভেঙে বললে রোড সেফটি মানে সড়ক নিরাপত্তা মাস্ট বি মেড অবশ্যই করতে হবে এ প্রায়োরিটি একটি অগ্রাধিকার। কোথায়? ইন পলিটিক্যাল ম্যানিফেস্টোস অর্থাৎ রাজনৈতিক ইস্তেহারগুলোতে। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে রাজনৈতিক ইস্তেহারগুলোতে সড়ক নিরাপত্তাকে অবশ্যই একটি অগ্রাধিকার দিতে হবে বা অগ্রাধিকার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে উই আর শকড অ্যান্ড dismayed by the latest road crash data released by Bangladesh Jatri Kollan Samiti, revealing that at least 9,111 people were killed in 2025. ভেঙে বললে উই আর শকড, শকড মানে হচ্ছে হতবাক। তাহলে উই আর শকড আমরা হতবাক, অ্যান্ড ডিসমেইড এবং মর্মাহত। ডিসমেইড মানে হচ্ছে মর্মাহত। তাহলে উই আর শকড অ্যান্ড ডিসমেইড আমরা হতবাক এবং মর্মাহত কিসের জন্য? বাই দ্য লেটেস্ট রোড ক্রাশ ডেটা অর্থাৎ সর্বশেষ সড়ক দুর্ঘটনার তথ্যে। তাহলে সর্বশেষ সড়ক দুর্ঘটনার তথ্যে আমরা হতবাক এবং মর্মাহত। এখানে বলছে রিলিজড মানে যেই তথ্যটি প্রকাশিত হয়েছিল, রিলিজড মানে প্রকাশিত, কাদের দ্বারা? বাই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাহলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কর্তৃক প্রকাশিত সর্বশেষ সড়ক দুর্ঘটনার তথ্যে আমরা হতবাক এবং মর্মাহত। এখানে বলছে রিভেইলিং, রিভেল মানে কোনো কিছু প্রকাশ করা। তাহলে রিভেইলিং যেটা প্রকাশ করে, কি প্রকাশ করে? দ্যাট যে অ্যাটলিস্ট কমপক্ষে 9,111 অর্থাৎ 9,111 জন পিপল মানে মানুষ। তাহলে যেটা প্রকাশ করে যে 9,111 জন মানুষ ওয়ার কিল্ড মানে নিহত হয়েছিলেন ইন 2025 অর্থাৎ 2025 সালে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কর্তৃক প্রকাশিত সর্বশেষ সড়ক দুর্ঘটনার তথ্যে আমরা হতবাক এবং মর্মাহত। যেটা প্রকাশ করেছে যে 2025 সালে কমপক্ষে 9,111 জন মানুষ নিহত হয়েছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট দেয়ার ওয়ার 6,729 রোড ক্রাশেস লাস্ট ইয়ার, ইনজারিং এ ফার্দার 14,812 পিপল। ভেঙে বললে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। কি অনুসারে? দেয়ার রিপোর্ট তাদের প্রতিবেদন অনুসারে। তাহলে তাদের প্রতিবেদন অনুসারে জানা যায় যে দেয়ার ওয়ার 6,729 রোড ক্রাশেস অর্থাৎ 6,729টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল বা হয়েছিল। কখন? লাস্ট ইয়ার মানে গত বছরে। তাহলে তাদের প্রতিবেদন অনুসারে জানা যায় যে গত বছর 6,729টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এখানে বলছে ইনজারিং মানে যেখানে আহত হয়েছিল, এ ফার্দার মানে আরও 14,812 পিপল অর্থাৎ 14,812 জন মানুষ। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে তাদের প্রতিবেদন অনুসারে জানা যায় যে গত বছর 6,729টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে আরও 14,812 জন মানুষ আহত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে বিয়ন্ড স্ট্যাটিস্টিক্স দিস নাম্বারস রিপ্রেজেন্ট রিয়েল লাইভস লস্ট অ্যান্ড দ্য পারসিস্টেন্ট ফেলিয়ার of the state to protect citizens on its roads. ভেঙে বললে বিয়ন্ড স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক শব্দের অর্থ হচ্ছে পরিসংখ্যান আর বিয়ন্ড মানে হচ্ছে ঊর্ধ্বে। তাহলে পরিসংখ্যানের ঊর্ধ্বে দিস নাম্বারস এই সংখ্যাগুলো রিপ্রেজেন্ট অর্থাৎ তুলে ধরে। কি তুলে ধরে? রিয়েল লাইভস লস্ট অর্থাৎ বাস্তব প্রাণহানিকে তুলে ধরে। রিয়েল লাইভস লস্ট মানে বাস্তব প্রাণহানি। তাহলে পরিসংখ্যানের ঊর্ধ্বে এই সংখ্যাগুলো বাস্তব প্রাণহানিকে তুলে ধরে। অ্যান্ড এবং কি তুলে ধরে? দ্য পারসিস্টেন্ট ফেলিয়ার অর্থাৎ
ধারাবাহিক ব্যর্থতাকে তুলে ধরে। পারসিস্টেন্ট মানে ধারাবাহিক, আর ফেলিয়ার মানে ব্যর্থতা। তাহলে ধারাবাহিক ব্যর্থতাকেও তুলে ধরে। কিসের ধারাবাহিক ব্যর্থতা? অফ দ্য স্টেট, রাষ্ট্রের ধারাবাহিক ব্যর্থতা। কোন ক্ষেত্রে? টু প্রোটেক্ট অর্থাৎ রক্ষা করার ক্ষেত্রে। কাদেরকে? সিটিজেন্স অর্থাৎ নাগরিকদেরকে। কোথায়? অন ইটস রোডস অর্থাৎ এটার সড়কগুলোতে বা দেশটার রাস্তাগুলোতে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে পরিসংখ্যানের ঊর্ধ্বে এই সংখ্যাগুলো বাস্তব প্রাণহানিকে তুলে ধরে এবং সেই সাথে দেশটির রাস্তায় নাগরিকদেরকে রক্ষা করতে রাষ্ট্রের ধারাবাহিক ব্যর্থতাকেও তুলে ধরে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে রোড ক্রাশেস আর entirely preventable, yet they remain one of the most serious threats to public safety in বাংলাদেশ। ভেঙে বললে রোড ক্রাশেস অর্থাৎ সড়ক দুর্ঘটনাগুলো আর entirely preventable সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। entirely মানে সম্পূর্ণভাবে, আর preventable মানে প্রতিরোধযোগ্য। তাহলে সড়ক দুর্ঘটনাগুলো সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য বা সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। ইয়েট তবুও দে রিমেইন তারা থেকে গিয়েছে। এখানে দে বলতে ওই সড়ক দুর্ঘটনাগুলোকে বোঝাচ্ছে। তাহলে ইয়েট তবুও দে রিমেইন অর্থাৎ সড়ক দুর্ঘটনাগুলো থেকে গিয়েছে ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস থ্রেটস অর্থাৎ সবচেয়ে গুরুতর হুমকিগুলোর মধ্যে একটি হিসাবে। তাহলে সড়ক দুর্ঘটনাগুলো সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য, তবুও সড়ক দুর্ঘটনাগুলো সব থেকে গুরুতর হুমকিগুলোর মধ্যে একটি হিসেবেই থেকে গিয়েছে। কাদের কাছে? টু পাবলিক সেফটি অর্থাৎ জননিরাপত্তার কাছে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে যদিও সড়ক দুর্ঘটনাগুলো সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য, তবুও বাংলাদেশের জননিরাপত্তার কাছে সেগুলো গুরুতর হুমকিগুলোর মধ্যে একটি হিসেবেই রয়ে গিয়েছে বা থেকে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে স্টুডেন্টস, ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, ড্রাইভার্স অ্যান্ড টিচার্স ওয়ার অ্যামং দ্য ভিকটিমস অফ দিস ক্যাটাস্ট্রফি। ভেঙে বললে স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, ট্রান্সপোর্ট ওয়ার্কার্স মানে পরিবহন শ্রমিকেরা, ড্রাইভার্স মানে গাড়ি চালকেরা, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকরা ওয়ার অ্যামং দ্য ভিকটিমস অর্থাৎ ভুক্তভোগীদের মধ্যে রয়ে গিয়েছে অফ দিস ক্যাটাস্ট্রফি এই বিপর্যয়ের। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়। তাহলে এই বিপর্যয়ের ভুক্তভোগীদের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা, পরিবহন শ্রমিকরা, গাড়ি চালকরা এবং শিক্ষকরা। আশা করি আমার করা অনুবাদটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।